কুরবানি ঈদের পাঁচমিশালি কলিজা কিভাবে রান্না করলে শক্ত হবে না, কালো হবে না বা আষ্টে গন্ধ আসবে না, আর কিভাবে দীর্ঘদিন কলিজা সংরক্ষণ করবেন, সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে প্রায় 4 কেজির মতো পাঁচমিশালি কলিজা আছে। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পর আমি 4 থেকে 5 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিতে কলিজা দেওয়ার পর নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের মতো সময় রেখে দিব। এরপর আমি ছেঁকে উঠিয়ে নিব। আর ফুটন্ত গরম পানিতে কলিজা দেওয়ার পর কিন্তু সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করলে কলিজা শক্ত হয়ে যাবে। আর এভাবে ফুটন্ত পানিতে কলিজা ধুয়ে নেওয়ার কারণে কলিজার যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না। ফ্রিজে রাখলে কলিজা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এরপর আমি কলিজাগুলো খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবারও ছেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছি বাকি প্রসেসে। তো এখানে আমি কলিজা নিয়ে নিচ্ছি যেই পরিমাণে রান্না করব, তার সাথে দিয়ে দিচ্ছি চটির যে মাংস আছে সেটা, আর কিছু পরিমাণে চর্বি। তো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি 4 টেবিল চামচ, যেহেতু এখানে আমার প্রায় 2.5 কেজির মতো কলিজা আর মাংস আছে। রসুন বাটাও দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে আমি অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিব। এই মাখানোতে আপনি যতটা যত্ন আর ভালোবাসা দিবেন টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। তো প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 1 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি ছোট এলাচ। পেঁয়াজ নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে মাখিয়ে রাখা কলিজা দিয়ে দিব। মাখানো কলিজা দেওয়ার পর চুলার তাপ একেবারে লোতে করে দিব, আর দিয়ে দিব 5 থেকে 6 টুকরা করে তেজপাতা, আর দারচিনি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি লবঙ্গ। দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিব। আর যে বোলটাতে আমি মাখিয়েছিলাম সেই বোলটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় পরপর নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। তো এভাবে মিডিয়ামে করে আমি 15 থেকে 20 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। যেহেতু গরুর মাংসের কলিজা, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। প্রায় 20 মিনিট রান্না করার পর 40% মতো কলিজা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হালকা গরম পানি যাতে করে কলিজা 80% মতো সেদ্ধ হয়ে যায় কষানোতেই। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় রান্না করে নিব। তো একেবারে কলিজা কিন্তু কষানোতেই 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, আর হালকা গরম পানিটাই দিতে চেষ্টা করবেন, এতে করে কলিজা শক্ত হবে না, স্বাদ হবে দ্বিগুণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া দেওয়ার পর মিডিয়াম আঁচে কিছুটা সময় রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, না দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো কিছুটা সময় রান্না করে মাখো ঝোল হয়েছে যখন, কলিজাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলা থেকে প্যানটা নামিয়ে নিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।